মহিলা মাদ্রাসা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা নারীদের জন্য ধর্মীয় ও আধুনিক শিক্ষার সুযোগ সৃষ্টি করে। এই মাদ্রাসাগুলো নারীদের ধর্মীয় জ্ঞান অর্জনে সহায়তা করে এবং তাদের সমাজের উন্নয়নে অবদান রাখতে সক্ষম করে তোলে। এছাড়াও এটি নারীদের আত্ম উন্নয়ন ও ক্ষমতায়নে সহায়ক ভূমিকা পালন করে। ঠিক তেমনি একটি মহৎ উদ্যোগ নিয়ে গড়ে তোলা হচ্ছে রহিমা খাতুন বালিকা মাদ্রাসা। আর এই মাদ্রাসাটি কোথায় গড়ে তোলা হচ্ছে এবং এর লোকেশনটা কোথায়, আজকের ভিডিওতে আমি কিন্তু পুরোটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, কারণ বর্তমান যুগে বালিকা মাদ্রাসাগুলো কিন্তু খুবই অত্যাবশ্যক এবং খুবই প্রয়োজনীয়। তা কথা না বাড়িয়ে চলেন সামনের দিকে যাওয়া যাক। বাংলাদেশে মহিলা মাদ্রাসা বা নারী মাদ্রাসা হচ্ছে এমন একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শুধুমাত্র মেয়েরা ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারে। এসব মাদ্রাসা দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে এবং অনেকেই সাধারণ শিক্ষা যেমন এসএসসি, এইচএসসি সমমান ও ধর্মীয় শিক্ষা একসাথে গ্রহণের সুযোগ পাচ্ছে। আমাদের দেশের মহিলা মাদ্রাসাগুলো মূলত তিনটি ধারায় পরিচালিত হয়। নাম্বার 1 আলিয়া মাদ্রাসা, যেটা সরকার স্বীকৃত। সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষাও দেওয়া হয়। দাখিল এসএসসি সমমান, আলিম এইচএসসি সমমান, ফাজিল স্নাতক সমমান এবং কামিল স্নাতকোত্তর সমমান পর্যন্ত পড়ানো হয়। তো আমি এখন আপনাদেরকে নিয়ে এসেছি কিন্তু একদমই সেই রহিমা খাতুন বালিকা মাদ্রাসার ভিতরের অংশটা দেখাতে। আর আমি যখন এই ভিডিওটি করেছিলাম তখন কিন্তু এই মাদ্রাসাটি শুরু হয়নি, অর্থাৎ এখন কিন্তু এই মাদ্রাসাটি শুরু হয়ে গিয়েছে। তাই আপনারা দেরি না করে অবশ্যই চাইলে আপনাদের কন্যা সন্তানদেরকে এই রহিমা খাতুন বালিকা মাদ্রাসায় ভর্তি করতে পারেন, কারণ এখান থেকে আপনারা পাবেন ধর্মীয় জ্ঞান এবং আচার আচরণ, আদব কায়দা সব ধরনের শিক্ষা। তাই দেরি না করে অবশ্যই চাইলে এই মাদ্রাসাতে আপনারা ভর্তি করতে পারেন। আর আমি এখানকার লোকেশনটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব, আর কোথায় আসলে আপনারা পাবেন রহিমা খাতুন বালিকা মাদ্রাসাটি সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলেন কথা না বাড়িয়ে আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক মহিলা মাদ্রাসা সম্পর্কে। যে সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন মা বাবার উপরে দায়িত্ব তার সুন্দর অর্থবোধক কোরআন হাদিসের যে সমস্ত নামগুলি আছে, আল্লাহর নামের সঙ্গে নাম মিলিয়ে, নবীদের নামের সঙ্গে নাম মিলিয়ে, সাহাবায়ে কেরামের নামের সঙ্গে নাম মিলিয়ে, কোন বুজুর্গের নামের সঙ্গে নাম মিলিয়ে কি করা, নামটা রাখা, এটা আপনার আমার পিতামাতার উপরে দায়িত্ব। কিন্তু আজ বর্তমান সময়ে যে ডিজিটাল হতে 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 আজ আপনার আমার নামের ভিতরেও কি আসছে, ডিজিটাল চলে আসছে। বলগুলো ওগুলো পুরাতন নাম, ওগুলো পুরাতন হয়ে গেছে। আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সাত্তার, বলে ওগুলো হলো বুড়ো মানুষের নাম। ছোট ছোট ছোকরাদের ও নাম কি করে না, মানায় না। তাই আজকাল যে সমস্ত নামগুলি আপনি আমি আপনার আমার ছেলে মেয়েদেরকে রাখি, আমার তো মনে হয় না কোনো ছেলে মেয়েকে যদি রাস্তাঘাটে জিজ্ঞাসা করা হয়, বাবা তোমার নাম কি? রহিমা খাতুন বালিকা মাদ্রাসাটিতে যদি আপনার কন্যা সন্তানকে ভর্তি করতে চান তাহলে কি অবশ্যই আপনাকে আসতে হবে তালা থানার ইসলামকাটি ইউনিয়ন, গোনাগ্রাম, খানপাড়া, গোপালপুর ইকো পার্কের পাশেই। অর্থাৎ আপনাকে অবশ্যই আসতে হবে তালা উপজেলাতে। অর্থাৎ রহিমা খাতুন বালিকা মাদ্রাসাটি কিন্তু তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন, ঘোনা, খানপাড়ার একেবারেই গোপালপুর ইকো পার্কের পাশে অবস্থিত। তাই আর দেরি না করে আপনার কন্যা সন্তানকে মুসলিম ধারার বা নারীদের ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই রহিমা খাতুন বালিকা মাদ্রাসায় ভর্তি করতে পারেন। আর এতে করে নারীদের চরিত্র গঠন ও ইসলামী মূল্যবোধ কিন্তু শিক্ষিত করে তোলে এবং নারী প্রচারিকা তৈরির একটি গুরুত্বপূর্ণ মাধ্যম কিন্তু মহিলা মাদ্রাসা। তাই অবশ্যই আপনার কন্যা সন্তানকে মহিলা মাদ্রাসায় ভর্তি করুন এবং রহিমা খাতুন বালিকা মাদ্রাসায় ভর্তি করতে চাইলে এখনই যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ।